কই সরো ক্যাপ কই ক্যাপ কাকা কেমন আছেন With my gun. When you see me, you better run. Welcome to my channel Highway Hunt and I'm your host Rudra. So basically আজকে ঠিক করেছি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব। আজ রাত 12টার মধ্যে যত বন্ধু বান্ধব ছিল সবাই কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। সো আমি বাসায় বসেছিলাম, তো হঠাৎ করে মনে হলো আমারও যাওয়া উচিত ওদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। সো সেইভাবে চিন্তা ভাবনা করেই আমি রাতে বের হয়ে গিয়েছি। অলমোস্ট এখন বেজে গিয়েছে রাত 4টা। আর আমি কমলাপুর থেকে চলে যাব হচ্ছে গুলিস্তান দিয়ে হানি ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাব কুমিল্লায়। অলমোস্ট 420 কিলোমিটারের মতো রাস্তা কক্সবাজার যেতে। সো চেষ্টা করব যাওয়ার সময় আশেপাশে যতগুলো ভিউ আছে সবগুলো কভার করার জন্য। সো রাতের বেলার ফুটেজ না নেই, ওয়েট করছি সকাল থেকে ফুটেজগুলো নেওয়ার জন্য। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাতের বেলা ঢাকাটা এত সুন্দর, সেটা যদি আপনি না ঘোরেন তাহলে বুঝতে পারবেন না। তো চলুন আমার সাথে চলে যাওয়া যাক কক্সবাজার। ঘড়িতে সময় 6টা 47। আমি পৌঁছে গিয়েছি কুমিল্লাতে। সো এখানে মিনিট 20 মতন রেস্ট নিয়ে বাইকটাকে একটু ব্রেক দিব এবং তারপর আবার শুরু করব কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা। ঘড়িতে বেজে গেছে অলরেডি 7টা 44। অলমোস্ট আমি রাইড করে ফেলেছি 172 কিলোমিটার পর্যন্ত। সো মোটামুটি অনেকখানি এগিয়ে গিয়েছি মনে হচ্ছে। যদি আরো আগে বেরোতে পারতাম তাহলে মনে হচ্ছে আর একটু আগে কক্সবাজার পৌঁছাতে পারতাম। হয়তো কক্সবাজার পৌঁছাতে আমার মোটামুটি 3টার মতন বেজে যেতে পারে, 3টা 3:30। সো দেখা যাক কি হয়। এক্সপেকটেশন আছে 9টা 9:30টার মধ্যে আমি চট্টগ্রাম শহরের মধ্যে পৌঁছে যাব। সো রাইড করতে করতে চলে আসলাম বাড়াইহাটের কাছে। এটা মূলত মিরসরাই চট্টগ্রামের মধ্যেই পড়েছে। এখান থেকে দেখাচ্ছে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 69 কিলোমিটার এবং কক্সবাজারের দূরত্ব দেখাচ্ছে 237 কিলোমিটার। বেসিক্যালি আমার টার্গেট হচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে। আশা করা যায় 9:30 থেকে 10টার মধ্যে আমি চট্টগ্রামে। সো আমি আছি এখন সীতাকুণ্ডর রাস্তায়, সীতাকুণ্ড দিয়ে যাচ্ছি।
ঘড়িতে সময় এখন 9টা 17, আর আমি অলরেডি ঢুকে পড়লাম চট্টগ্রাম শহরের মধ্যে। সো বলা যায় 15-16 মিনিট আগেই আমি চট্টগ্রাম শহরের মধ্যে পৌঁছে গেলাম। অলরেডি যেহেতু আমরা চলে এসেছি, এখন বাজে মাত্র 9টা 17 বা 18। সো আশা করা যায় 2টা বা 3টার মধ্যে অলমোস্ট আমরা কক্সবাজার পৌঁছে যাব। যেহেতু এটা প্রথমবার আমার কক্সবাজার যাওয়া, এবং অবভিয়াসলি বাইকে করে প্রথমবারই চট্টগ্রামে ঢুকলাম এবং কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি, সো অনেকটা এক্সাইটেড আমি আসলে। তো চট্টগ্রাম শহরের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এখানে রাস্তাঘাট অনেক সুন্দর, আসলে এটা অবশ্যই বলতে হয়। আর অলমোস্ট 275 থেকে 76 কিলোমিটার উপরে রাইড করে ফেলেছি। সো দেখা যাক কক্সবাজার যেতে আমাদের আরো কতক্ষণ সময় লাগতে পারে। এটা চট্টগ্রামের সেই সুন্দর একটা ব্রিজ যেটা সবসময় দেখেছি আমি অলরেডি, অনেক সময় টিভিতে, অনেক সময় অনেক বড় ভাইদের ব্লগে। তো আজকে প্রথম এখান দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগতেছে আসলে। সো ব্রিজ থেকে পার হয়ে যাচ্ছি, দেখি সামনের কি অবস্থা। সো লোহাগাড়াতে কিছুক্ষণ ব্রেক দিয়ে এবার নেক্সট স্টপেজ একদম হবে আমাদের কক্সবাজার। সো এখানে ছিলাম কিছুক্ষণ, একটু জাস্ট চা রুটি কলা খেয়ে নিলাম। সর্বোচ্চ আর 1 ঘন্টার মধ্যে আমরা চলে যাব কক্সবাজার। সো রাইড করতে করতে অলরেডি চলে আসলাম কক্সবাজার সিটির মধ্যে। সো এখন যেটা চিন্তা ভাবনা হচ্ছে, হোটেলের মধ্যে উঠবো, উঠে খেয়ে দিয়ে অ্যাকচুয়ালি বের হয়ে যাব। তো সাগর দেখার জন্য আর তর সইছে না, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। সো কক্সবাজারের সুগন্ধ বিচে উঠেছিলাম হোয়াইট বিচ হোটেলটিতে। সো এটা একটা ডাবল বেডের রুম ছিল। সো কোনো কথা নেই, দেরি না করে জাস্ট রুমে ফ্রেশ হয়ে চলে গেলাম খেতে, এবং খাওয়া দাওয়া করেই প্রথম কাজ ছিল সমুদ্রে যাব। অবভিয়াসলি বিচের আশেপাশে অনেক ধরনের দোকান আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারেন আপনার প্রিয়জনের জন্য। এর মধ্যে গোসলটা করে নিব সমুদ্রে। সো দেখা হচ্ছে একটু পরেই। গোসল শেষ করে অবভিয়াসলি খিদে লেগেছে, তো সুগন্ধা বিচে এখন প্রচুর পরিমাণে সামুদ্রিক খাবার পাওয়া যায়। সো ওখান থেকে কিছু খাওয়ার জন্য বের হলাম। আর খেতে খেতে নেক্সট প্ল্যান হচ্ছে কালকে সকালে আমরা যাব মেরিন ড্রাইভে। অবভিয়াসলি যাব হচ্ছে হিমছড়ি আর ইনানি বিচে। ওই গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে নেক্সট ডে, আর সকাল সকাল বের হয়ে গিয়েছে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। কজ হচ্ছে আজকে দুপাশ দিয়ে দেখবো পাহাড় আর সমুদ্র, অ্যান্ড অবভিয়াসলি হিমছড়িতে যাওয়ার খুব ইচ্ছে আছে, ঝর্ণা দেখবো, উপর থেকে সমুদ্র দেখবো। সো তো মেরিন ড্রাইভে কিছুক্ষণ রাইড করতে করতে চলে আসলাম অবভিয়াসলি হিমছড়িতে, যেটা হচ্ছে এখানে সবচেয়ে বড় ঝর্ণা।
সো অবশ্যই হিমছড়ির কিছু ফুটেজ দেখাবো আপনাদেরকে। তো চলুন আমার সাথে। হিমছড়িতে যদি একটু উপরে উঠে আসেন একদম পাহাড়ের উপরে, তাহলে অবভিয়াসলি এখান থেকে সমুদ্রটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগবে। এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র, যেটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমাদের আশা। অবভিয়াসলি চেষ্টা করবো কিছু ড্রোন শট দিয়ে আশেপাশের পরিবেশটা দেখানোর জন্য। হিমছড়ি থেকে বেরিয়ে প্রথম কাজ হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে ইনানিতে যাওয়া, কারণ ইনানির মধ্যে প্রবাল রয়েছে, যেটি দেখার খুব ইচ্ছা ছিল। তো এতক্ষণ রাইড করার পর আমি আমার ভিউ পেয়ে গিয়েছি। ডান পাশে সমুদ্র, বা পাশে হচ্ছে পাহাড়। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস ভিউ। তবে অবশ্যই এই ভিউ দেখার জন্য আপনাকে কক্সবাজারে নিজে এসে দেখতে হবে। ইনানিতে যাওয়ার সময় এই ব্রিজটা কিন্তু আপনার পার হতে হবে, এবং ইনানিতে যাওয়ার সময় ব্রিজটা সৌন্দর্য অপরূপ আসলে। দুপাশ থেকে নদী চলে গিয়েছে, সৌভাগ্যক্রমে ব্রিজ আজকে ফাঁকাই ছিল। মাঝে মধ্যেই হাতের ডান পাশে সমুদ্র, বা পাশে পাহাড়, আসলে মেরিন ড্রাইভের রাস্তাটা পুরোটা উপভোগ করার মতো। দেখতে দেখতে অলমোস্ট চলে এলাম ইনানি সমুদ্র সৈকতে। সো চেষ্টা করবো ইনানির কিছু ফুটেজ নেওয়ার। আসলে সমুদ্র সৈকত সবগুলো দেখতেই সুন্দর। তো এখানে ইনানির আসল ব্যাপারটা হচ্ছে এখানে কিছু প্রবাল রয়েছে যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। ইনানিতে পৌঁছাতে আমাদের সময় লাগলো দুপুর 2টা। সো এখন একটু বিচটা ঘুরে দেখবো, আর কিছু ড্রোন শট নেওয়ার অবশ্যই চেষ্টা করবো, যেগুলো আপনাদেরকে দেখাবো। সমুদ্র দেখলে মন কিভাবে ভালো হয়ে যায় বলার মতন না। অ্যাকচুয়ালি কক্সবাজারের সমুদ্রের সূর্যাস্তটা সবচেয়ে সুন্দর হয়। সো আমি একটু চেষ্টা করেছিলাম ড্রোন শট নেওয়ার। সো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো যথারীতি সূর্যাস্ত দেখে আমাদের টার্গেট হচ্ছে আমাদের হোটেল। আশা করব ব্লগটি ভালো লেগেছে। চেষ্টা করবো নিয়মিত ব্লগ শেয়ার করার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।